শুনে গোপীরা ছুটে আসে শেখাও মুরলি। বলি ও হে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও বাঁশি, তাই গৌর বলি কেমন করে বাজাও বাঁশি। ও হে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও বাঁশি, ও হে প্রাণের গৌর শশী কেমন করে বাজাও বাঁশি। শেখাও মুরলি আজি মুরলি, মুরলি শিখিব বলে প্রভু বামেতে দাঁড়াইল, বামেতে দাঁড়াইল। যখনই মহাপ্রভু আমার মুখ দিয়ে বাঁশি বাজালেন, ও মা এই যে মুখ দিয়ে বাঁশি বাজানোটা এটা একটা অভ্যাস। এই ধরুন আপনাদের গ্রামে চোর টোর আছে, এই যে দিদি ভাইরা এদিকে কে, আপনাদের গ্রামে চোর টোর আছে? চোর না বললে হবে না, চোর সব জায়গায় থাকে, টুকিটাকি চুরিটারি করে এমন লোক সব জায়গায় আছে, টুকটাক হয়। এখন মা একটা ছোট গল্প বলি শুনুন। একটা গ্রামে একটা চোর ছিল, তো সে চুরি করে চুরির পয়সাটা কিন্তু উল্টো পাল্টা খরচ করেনি, মদ গাঁজা খেয়ে উড়িয়ে দেয়নি। চুরি করে তিনটে ছেলেকে মানুষ করেছে। একটা ছেলে হয়েছে ডাক্তার, একটা ছেলে হয়েছে মাস্টার, আর একটা ছেলে হয়েছে ব্যারিস্টার। তাহলে তিনটে কি হয়েছে? তিনটে স্টার। একজন চোর, সে চুরি করে তার চুরির পয়সাটা দিয়ে তিনটে ছেলেকে স্টার বানিয়েছে। এখন পাড়ার লোকেরা ডেকে বলছে অমল, কমল আর শ্যামলকে, অমল তুমি তো বড় ছেলে, তা তোমার বাবা চুরি টুরি করে বা চুরি টুরি করতে জানো তো? বলছে হ্যাঁ জানি। তা এখন তো তোমরা তিন ভাই প্রতিষ্ঠিত হয়েছে নাকি, তাহলে এখন কেন তোমার বাবা চুরি করছে? এইবার তিন ভাই আলোচনা করছে, না কথাটা কিন্তু খারাপ নয় তো। এইবার তিন ভাই বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা, ও বাবা। এবার বাবার তো একটা ওয়েট থাকবে নাকি, বাবা দাঁড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলো। না বাবা তোমার সঙ্গে আমাদের কিছু কথা ছিল। বলো কি কথা বলো। বলছে বাবা আমরা জানি যে তুমি একটা চুরি টুরি করতে, তা এখন তো আমরা সবাই তো প্রতিষ্ঠিত হয়েছি, তা এখন আর চুরি করার দরকারটা কি আছে। এই ব্যাপার, এই কথা বলার জন্য তোমরা আমাকে ডেকেছো? মানে বাবা তারা ওয়েট থাকবে না। আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো। তা ভালো। ছোট ছেলেটা বলছে বাবা কেন তুমি এইরকম বলছো কেন, তা তুমি চুরিটা ছেড়ে দিতে পারছো না? তখন বাবা ঘুরে বলছে এই দেখো বাবু, সোজা সাপটা কথা একটা বলি শোনো, আমি আগে চুরি করতাম অভাবে, আর এখন চুরি করি। আপনারা বলে দিচ্ছেন তো। তাহলে আগে আমি চুরি করতাম অভাবে, কিন্তু এখন আমি চুরি করি স্বভাবে। তবে আগে একটু ভালো ভালো জিনিস চুরি করতাম, সোনা দানা টাকা পয়সা, এখন যাতে মানুষের কম ক্ষতি হয়, একটা খাতা একটা পেন এইসব চুরি করি। যাকে বাবা ওসব আর করা যাবে না বলে ছেলেরা তারা কি করলো, তারা যে যার কাজে চলে গেল। এইবার মা কি হলো, বাবার যখন চুরির সময় এসে গেল, হাত চুলকাচ্ছে, চুপ করে থাকতে পারছে না, আবার চুরি করতে বেরিয়ে গেল। পরের দিনে আবার লোকজন ডেকে বলছে কিরে অমল, তোদের এত করে বললাম তোরা বাবাকে বোঝালি না। এইবার তিনটে ছেলে রেগে গিয়ে বাড়িতে গিয়ে বলছে বাবা তোমাকে আমরা এত করে বোঝালাম, এত করে বললাম, তবুও তুমি চুরি ছাড়লে না। এই দাদা, কালকে আমরা যখন চাকরিতে বের হয়ে যাব, বাবাকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যাব, দেখি বাবা কি করে চুরি করে। তো এইবার কি করছে না, বাবাকে ঘরের মধ্যে রেখে দিয়ে তিন ছেলে অমল সমল কমল বাইরে থেকে তালা মেরে তারা কাজে চলে গেল। ঠিক যখন চুরির সময়টা এলো, বাবার হাত চুল করছে, তখন কি করছে না, অমলের ঘর থেকে একটা খাতা নিয়ে কমলের ঘরে, কমলের ঘর থেকে ঘড়ি নিয়ে শ্যামলের ঘরে, মানে এইভাবে ঘরটা আগোছালো করে মানে উলট পালট করে দিয়েছে। এইবার ছেলেরা এসে দেখছে যে ঘরগুলো উলট পালট হয়ে আছে। কি গো বাবা কি হলো? বলে বাবা আমি তো তোমাদের বলেছি আগে চুরি করতাম অভাবে, এখন চুরি করি স্বভাবে। তো ব্যাপারটা হলো কি, এখন চুরির সময় এসে গেছে, স্বভাব আর যাবে কোথায়। ওই জন্যে এ ঘরের মালো ঘরে আর ও ঘরের মালো ঘরে করে দিয়েছি। তদ্রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু
দাপর যুগে যে বাঁশি বাজাতো সেই স্বভাবটা যাবে কোথায়? স্বভাব যাবে না মূলে, যত তুমি যাই করো। সেই জন্য কলিযুগের মাটিতে যখন তিনি সেই বাঁশি বাজানোর কথা মনে পড়ল, শ্রীবাস অঙ্গনের মধ্যে মুখ দিয়ে বাঁশি বাজিয়ে। একটা বাঁশির কটা ছিদ্র জানেন না? একটা বাঁশির হলো 9টা ছিদ্র, 9টা। এই যে বাঁশের বাঁশিটা বাজাচ্ছি, এই বাঁশিটার ছিদ্র হলো 9টা। আর আমাদের দেহ বাঁশির ছিদ্র কটা? দেহ বাঁশির ছিদ্র কটা? এখানেও দেখো 9টা। তাহলে কি কি? 2টো কান, 2টো চোখ, 2টো নাক, তাহলে 6টা। মুখে গহ্বর 7টা, পায়ে উপস্থ 9টা। তাহলে বাঁশের বাঁশি যেমন 9টা ছিদ্র, দেহ বাঁশিরও সেই 9টা ছিদ্র। আর এই 9টা ছিদ্র দিয়ে আত্মা পাখি একবার বাইরে যায় আর ভিতরেই আসে। আর যেদিনকে বাইরে গিয়ে আমার দিদির মতো আর ফিরে নাই আসে, সেদিনকে সবাই নিতাই গৌর হরিবল হয়ে যেতে হয়। মা, আমি আগের বছরও বলেছিলাম, ওই দিদিটা যখন আমার বাড়ি যেত, কত কষ্ট করে পর্ণবকে নিয়ে যেত। যেদিনকে অনেক রাত্রে পর্ণবের বাবা আমাকে ফোন করে যে দাদা তোমার দিদি এইমাত্র মারা গেল। সেদিনে রাত্রে আমি প্রোগ্রামে ছিলাম, একটা ঘুমোতে পারিনি। এই যে দেহ খাঁচার ভিতর দিয়ে প্রাণ পাখিটা একবার বাইরে একবার ভিতরে করতে করতে যখন দেখলো ভিতরে ছোলা আর জল নয়, সেদিনকে ওই আত্মারূপী ময়না পাখিটা আর খাঁচার মধ্যে ফিরে আসবে। সেদিনকে নিতাই গৌর হরিবল হয়ে যায়। দেহ খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে যা। কি গো মা, এটা আমার ছেলে, ওটা আমার বউ, ওটা আমার বাবা, সেটা আমার মা, কিন্তু আত্মা পাখিটা যদি বের হয়ে যায়, কারোর কি ক্ষমতা আছে তাকে ধরে ভিতরে আনা যায়? তারে ধরতে পারলে মন বেড়ে আমি দিতাম ওই পাখির পা, কেমনে আসে দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। মনে রে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। তারে ধরতে নিতাই গৌর প্রেমানন্দ হরিবল উলুধ্বনি। ধরতে পারলে মন বেরি দিতা পাখির পা। ওরে খাঁচার ভিতর মনে রে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। যাই হোক, আমরা যে কজন বসে আছেন সবাই মিলে একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ওই দিদি যেখানে থাক না কেন তার বিদেহী আত্মা যেন শান্তি পায়, এরকম ভালো জায়গায় জন্ম পায়। কারণ 10-এর আশীর্বাদ না হলে একজনের কৃপা হয় না, তাই না মা? তাই বলছে 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে চড়কা কাটা। আটকুরি দরজায়া
মাঝে মাঝে ঝরে কাটা পাখি কেমনে আসে কেমনে যে যায়, 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 বোঝা বড় দায়, কেমনে আসে যায়। ওরে কাঁচা উলুধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দে। পাখি কেমনে আসে যায়, মনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বর্তমান সময় দেখবে মা, বেশিরভাগ ছেলেমেয়েরা আমরা যারা আছি আমরা কিন্তু আমাদের দেহটা বেশি যত্ন করি, তাই না? এই দেহে ডাব সাবান মাখছি, মাথায় ক্লিনিক্স প্লাস শ্যাম্পু দিচ্ছি, ভালো ভালো টুথপেস্টে দাঁত মাজছি, কিন্তু এই দেহের মধ্যে যে আত্মারূপী একটা দেহ আছে তাকে যে যত্ন না করলে সে থাকবে না, সেই কথাটা কিন্তু আমরা মা ভুলে গেছি। কেন জানেন? এই ধরুন আমাদের শরীরের মধ্যে খাবার দিলে তবে আমরা বেঁচে থাকি, তাই না? কিন্তু আমাদের যে দেহের মধ্যে যে আত্মারূপী পাখিটা রয়েছে তারও তো খাবারের প্রয়োজন আছে। তা সে কি খাবে? সে কি এই আমাদের দেহের মতো ভাত জল তরি তরকারি খাবে? খাবে না। তাহলে সে কি খাবে? সে খাবে ছোলা। সেটা কি ছোলা? হরিনামামৃত ছোলা। আত্মা পাখি অন্য কিছু খাবে না, হরিনামামৃত ছোলা খাবে। সেই জন্য বলা হলো কি, আটকুঠুরি নয় দরজা, ও মন মাঝে মাঝে চরকা কাটা, পাখি কেমনে আসে কেমনে যে যায়, 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 বোঝা বড় দায়, কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মনের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি তোরই খাঁচারি আসে, ও মন খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারি রাশে, খাঁচারি কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। এই যে খাঁচাটা 206টা হাড় দিয়ে তৈরি দেহটা, আবার আমাদের এই পেটের মধ্যে 22 ফুট মানে নাড়ি রয়েছে, কিন্তু পদাবলিতে যিনি পত্রা লিখলেন তিনি বলছে এই দেহটা কাঁচা বাঁশের। মন তুই রইলি খাঁচারি আসে, ও মন খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার রাশে, খাঁচারি কাঁচা বাসে। ওরে একদিন খাঁচা পড়বে ধসে, একদিন খাঁচা পড়বে ধসে, একদিন খাঁচা পড়বে ধসে। বলুন তো গানটা কে লিখেছে? বাহ, লালন ফকির। বাড়ি কোথায় ছিল বাবা তার? বাংলাদেশে, ভারতবর্ষের মানুষ নয়। লালন ফকিরের বাড়ি বাংলাদেশে, কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় যে আমাদের ভারতবর্ষের সব থেকে ধনীকে, অনেকে বলতে পারবে না, বলে যার ধন আছে সে ধনী। কিন্তু ওই বাংলাদেশের লালন ফকির তিনি ছিল ভিখারি, ফকির, অথচ
গোটা পৃথিবীর মানুষ তাকে চেনে। এবং লালন ফকিরের গান নিয়ে রিসার্চ করা হচ্ছে। আমার একজন খুব পরিচিত, আমার গুরুজির মানে ধরম ভাই বলেছেন, মাকিকা জুম মেয়েটার নাম, তার বাড়ি হচ্ছে আমেরিকা। সেখান থেকে সে ভারতে 6 মাস থাকে, আমেরিকায় 6 মাস থাকে। সে লালন ফকিরের গান নিয়ে রিসার্চ করছে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারির আশে, খাঁচারে তোর খাঁচা বাসে। একদিন খাঁচা পড়বে ধসে, একদিন খাঁচা পড়বে ধসে, একদিন খাঁচা পড়বে ধসে, একদিন খাঁচা পড়বে ধসে। লালনকে দেখায় কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর। উলুধ্বনি তাই গৌরবানন্দে আসে যা মনের খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যা মনের খাঁচার ভিতর, অচিন পাখি কেমনে আসে যা। তো গদাধর বলছে, ও প্রভু, তুমি তো বৃন্দাবনের মাটিতে আমাকে বাঁশি দিয়ে বাঁশি বাজানো শিখিয়েছিলে, আজকের নবদ্বীপের মাটিতে দেহ বাঁশি দিয়ে যে বাঁশি বাজালে, আমার একটু বাঁশি বাজানো শিখিয়ে দেবে প্রভু? আমাকে একটু ওই দেহ বাঁশিটা বাজানো শিখিয়ে দেবে। এইবার মহাপ্রভু বলছে, শোনো গদাধর, বাঁশের বাঁশি দিয়ে বাঁশি বাজানো যতটা সোজা, দেহ বাঁশি দিয়ে বাঁশি বাজানো কিন্তু ততটাই কঠিন। অত সহজে দেহ বাঁশি বাজানো যাবে না। তা দেহ বাঁশি দিয়ে বাঁশি বাজাতে গেলে তার আগে কিছু আদব কায়দা শিখতে হবে। তা কি করলেন? এইবার মহাপ্রভু আমার সঙ্গে সঙ্গে বলে বললেন, কি এ বলো শুনিয়া প্রভু, আজ এ বলো শুনিয়া প্রভু, প্রাণ গোরা আমার আমার প্রাণের গুণ, এ বলো শুনিয়া প্রভু, কহে হাসি হাসি, ও গদাধর, এ বলো শুনিয়া প্রভু, কহে হাসি হাসি। গদাধর, আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি, আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি, পরে শেখো। ও প্রভু, বন্ধু গদাধর আর গৌরাঙ্গ মহাপ্রভু দুই বন্ধু, তো বলছে, বন্ধু যে নাগরালি ব্যাপারটা কি আবার? আরে বাবা, নাগরালি জানো না? আরে নগর কথার অর্থ হলো শহর, গ্রাম্য সভ্যতা আর নগরীয় সভ্যতা, দুটো সভ্যতা। এখন যারা নগরে থাকে তারা নাগর, তাহলে ওই নগরীয় সভ্যতায় যে সব থেকে পটু, সে ওই নায়ক হওয়ার চান্স পায়, তাই না? তাহলে তুমি আগে ভালো করে আদব কায়দাগুলো শেখো, তারপরে তো বাঁশি বাজাবে। তাহলে কি শিখতে হবে? ও বন্ধু, কি শিখতে হবে? এইবার মহাপ্রভু গদাধরকে বলছে, শোনো, আগে ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো। বলছে আগে ভালো করে দাঁড়াতে শেখো। তা গদাধর রেগে গিয়ে বলছে, কেন আমি কি খোঁড়া? হ্যাঁ,
তোমার চোখে কি নেবা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ আমি একজন জলজান্ত মানুষ দাঁড়িয়ে আছি, তুমি বলছো ভালো করে দাঁড়াতে থেকে। আরে বাবা, আমি ওই দাঁড়ানোর কথা বলছি না, তা কি বলছো? আরে বাঁশি বাজাতে গেলে যেভাবে দাঁড়াতে হয়, বাঁশি বাজাতে গেলে যেভাবে দাঁড়াতে হয় কীরকম ভাবে বলছে, আগে চরণটা চরণের উপরে দিয়ে চরণটা বাঁকা করতে হবে, তারপর কোমরটা বাঁকা করতে হবে, এইবারে ঘাড় বাঁকা করে বাঁশিটা ধরে। এই হলো দাঁড়ানোর কায়দা। আগে ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, ওই চরণে চরণ ছেদে ভালো করে দাঁড়াতে শেখো, চরণে চরণ ছেদে ভালো করে দাঁড়াতে শেখো, চরণে চরণ ছেদে ভালো করে দাঁড়াতে শেখো, চরণে চরণ ছেদে ভালো করে দাঁড়াতে শেখো। বাহ বাহ বাহ। তাহলে চরণে চরণ ছেদে 3 জায়গায় বাঁকা করে দাঁড়াতে হবে। আচ্ছা ভালো, আর কি শিখতে হবে বন্ধু? বলছে শোনো গদাধর, রেগে যেও না, আগে ভালো করে তাকাতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে চাইতে শেখো, ভালো করে চাইতে শেখো। ওহ, বন্ধু এটা কিন্তু বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাঁশি বাজানো শিখবো সারে গামা মাগার রেশা, তার জন্য আবার চরণে চরণ ছেঁদে দাঁড়াও, কোমর বাঁকা করে দাঁড়াও, ঘাড় বাঁকা করে দাঁড়াও, ভালো করে চাইয়ে, এ কি ধরনের শেখাবে? তো শেখাও, নাহলে না বলো। ওহ, আরে বাবা বুঝতে পারছো না, তুমি একটা স্কুলে গেলে আগে তো মাস্টারমশাই অকার আকার ক খ শেখাবে, নাকি প্রথমেই একদম তোমাকে বলবে মাই বডি আওয়ার বডি ইজ মাই গস্ট টেম্পল, বললে তুমি বুঝতে পারবে কি? তাহলে তাহলে তুমি আগে এগুলো শেখো। বলে আচ্ছা কিভাবে চাইতে হবে? আমি তো কানা নয়, আমি তো দেখতে পাই। বলে শোনো, বাঁশিটা হাতে ধরতে হবে এইভাবে ধরে, এখন যদি তুমি মাইক্রোফোনটা নিয়ে বাম দিকে ঘুরে যাও তাহলে সম্মুখের শ্রোতা অসম্মান হবে, আবার বাম দিকেও ঘোরা যাবে, মুখ সামনে থাকবে, চোখটা এদিক ওদিক, এইভাবে আড়ে আড়ে তাকাতে হবে। গদাধর, আগে ভালো করে চাইতে শেখো, ভালো করে চাইতে শেখো, ভালো করে তাকাতে শেখো, ভালো করে তাকাতে শেখো, নয়ন নয়ন মেলে ভালো করে চাইতে শেখো, নয়নে নয়ন মেলে ভালো করে চাইতে শেখো, আহা, আর নয়নে মৃদু হেসে ভালো করে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে ভালো করে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে নিতাই গৌর হরি বলে, তাই গৌর ধ্বনি, নিতাই গৌর হরি বলে, আর নয়নে মৃদু হেসে নিতাই গৌর হরি বলে ভালো করে চাইতে শেখো। গদাধর বলে প্রভু, বলে প্রভু সে কেমন প্রকার, কেমন প্রকার, আর বংশী কহে নয়ন বাঁকা, নয়নে বাঁকা, ত্রিভঙ্গ আঁকা, ত্রিভঙ্গ আঁকা। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি বল। এই যে এতক্ষণ ধরে যে পদাবলীটা আপনারা শুনলেন, এটা কিন্তু কোনো ফালতু গান নয়। এই পদাবলী যারা উচ্চ মাধ্যমিক পাস করে বিয়ে ভর্তি হবে তাদের এই পদাবলীগুলো, আস্তে আস্তে, ও দিদি হ্যালো, হ্যালো হাই বাই বাই, ও দিদি হ্যালো হাই বাই বাই ছোড়ো, হরে কৃষ্ণ বলো। একে তো লোকজন কম, তারপরে সম্মুখে মুখে কথা বললে একটু ডিস্টার্ব হয়, একটু আসতে। তো এই যে এতক্ষণ ধরে পদাবলীটা শুনলেন, এই যে পদাবলীটা যিনি লিখেছেন তার নাম হলো বংশীদাস ঠাকুর। এখন এই বংশীদাস ঠাকুরের জন্ম বৃত্তান্তটা একটু শুনুন, ভালো করে শুনে নিন, নাহলে বুঝতে অসুবিধা হবে, কীর্তন শুনতে অসুবিধা হবে। দাপর যুগে
স্বপ্নদোষ লীলা, রাসলীলার পরে স্বপ্নলীলায় রাধাকৃষ্ণ দুজনে যুগলে কুঞ্জ মন্দিরের মধ্যে শয়ন করে আছে। হঠাৎ করে রাধারানী আমার স্বপ্নে দেখলো যে রাধারানীর সম্মুখ দিয়ে একজন চাঁচর চকর কেশ দুহাত উত্তোলন করে রাধে রাধে বলতে বলতে একটা মানুষ চলে যাচ্ছে। আর সেই মানুষটার রূপ দেখে রাধারানী আমার ঘুমোতে ঘুমোতে চমকে উঠলেন বিছানার উপরে। চমকে উঠে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, হে প্রাণনাথ, হে প্রাণনাথ। রাধারানী যখন চমকে উঠে চিৎকার করে বলে উঠলেন প্রাণনাথ, প্রাণ গোবিন্দ আমার পাশে শুয়েছিল, ঘুমাচ্ছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। কিরে বাবা, ও রাধে, এই তো আমরা রাসলীলায় নৃত্য করে কি সুন্দর শয়ন করেছিলাম কুঞ্জ মন্দিরের মধ্যে, হঠাৎ করে তোমার হলো কি, এমন চিৎকার করে উঠলো কেন? রাধে বলছে, বধূ, সতী নারী যে হবে, যে নারীটা সতী হবে, সে যদি ঘুমের মধ্যে স্বপ্নে কোনো পরপুরুষের মুখ দেখে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। হ্যাঁ গো মায়েরা, যে কজন বসে রয়েছেন সোনার শাঁখা কারা কারা পরেন একটু হাত তুলুন তো দেখি। নেই? দিদি তুমি পড়ো? বাহ, তাহলে একটা ভালো কথা বলি, সোনা হলো কলি, শাঁখা হলো দেবতা। সোনা হলো কলি, শাঁখা হলো দেবতা। তাহলে দেবতার সঙ্গে কলি জড়িয়ে রাখলেন, তাতে সংসারে কিন্তু অমঙ্গল বেশি হবে, মঙ্গল হবে না। চেষ্টা করবেন সোনাটা বাদ দিয়ে শুধু শাঁখাটা পরা। হরি হরি বল। যাই হোক, এখন ফ্যাশন হয়ে গেছে সোনা শাঁখা পরা। তো যাই হোক, এখন প্রাণ গোবিন্দ যখন বলল যে তুমি কাঁদছো কেন, রাধারানী বলল, স্বপ্নে আমি তোমায় দেখেছি, আমি সতী নারী, স্বপ্নে যদি পরপুরুষ দেখি তাতেও আমার সতীত্ব নষ্ট হয়, কেন এই রূপ আমি দেখলাম? প্রাণ গোবিন্দ তখন কি করছে, দাঁত বার করে হি হি করে হাসছে। রাধারানী কাঁদছে, গোবিন্দ হাসছে। কেমন নির্লজ্জ ছেলে বলো তো। এইবার ওই যে অষ্টসখী ছিল যারা কুঞ্জের দ্বারে দ্বারে ঝোপের আড়াল থেকে দেখছিল, হঠাৎ করে তাদের মধ্যে একটা সখী খুব মুখরা, যার নাম হলো ললিতা, সে চুপচাপ না থেকে কুঞ্জের মধ্যে প্রবেশ করে বলে বললেন, এই যে গোবিন্দ, চতুরের শিরোমণি, চোর। এই বার চোর বলবে না, আমি একবার চুরি করেছি, একবার। কোথায় তুমি একবার চুরি করেছো? তুমি গোপীদের পশম চুরি করেছো, চুরি করে স্বাদ মেটেনি। হ্যাঁ, গোপীদের ঘরে ঘরে ওই ননি মাখন দধি দুগ্ধ ঘিতে গোল সব চুরি করেছো, তাতেও স্বাদ মেটেনি, লাস্টে গোপীদের মনগুলো চুরি করেছো। তাহলে তুমি একবার চুরি করেছো, বারবার তুমি চুরি করেছো। চোর, চুরি করে তোমার স্বাদ মেটেনি। আমাদের রাধারানী সে দুঃখে কাতর হয়ে কাঁদছে, আর তুমি দাঁত বার করে হি করে হাসছো, লজ্জা করে না তোমার? বলছে, শোনো, আমি যে কারণে হাসছি সেই কারণটা জানলে তোমরাও হাসবে। কেন? আরে বাবা, রাধারানী যাকে স্বপ্নে পরপুরুষ হিসেবে দেখেছে সে তো আর কেউ নয়, সে তো হলাম আমি স্বয়ং। হ্যাঁ, রাধারানী বলছে, তুমি স্বয়ং? তোমার তো তুমি তো কালো, তোমার 3 জায়গায় বাঁকা, হ্যাঁ, আবার তোর মাথায় চূড়া, ধরা, কোমরে বাঁশি, কত কি রয়েছে, কিন্তু ওটা তোকে দেখলাম ও তো একদম সোজা। মাথায় কি সুন্দর চাঁচর চকর কেশ, তুমি কালো, সে ফর্সা, তাহলে তুমি হলে কি করে? তখনই গোবিন্দ বলল, শোনো রাধে, ওটা আমার দাপর যুগের রূপ নয়, ওটা হলো আগত কলি যুগের রূপ। রাধা কৃষ্ণ 2 তনু 1 দেহ ধরি, অনন্য বিলাস আস্বাদন করি, সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই, ভাবে রস আস্বাদিতে এবে হইল এক ঠাঁই, নিতাই গৌর ব্রহ্মানন্দে। ও রাধা, তুমি বুঝতে পারলে না? তোমাকে বাইরে নিয়ে ভিতরে আমি থেকে নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে কেঁদে কেঁদে আমি কি বলবো জানো রাধে? আমি কেঁদে কেঁদে ঘুরে বেড়াবো, আমি কেঁদে কেঁদে ও রাধে আমি ঘুরে
কলিযুগের দ্বারে দ্বারে, কলিযুগের দ্বারে দ্বারে রাধে আমি কেঁদে কেঁদে ঘুরে বেড়াবো, কলিযুগের দানে দানে আমি কেঁদে কেঁদে ঘুরে আমি হারাধে শ্রী রাধে বলে প্রেম বন্যায় ভুবন ভাষায় দেব। আমি হারাধে শ্রী রাধে বলে প্রেম বন্যায় ভুবন ভাষায় দেব। আমি মুখে জয় রাধে শ্রী রাধে বলে উলুধ্বনি জয় গৌর, জয় রাধে শ্রী রাধে বলে প্রেম বন্যায় ভাষা দিব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধারানী আর প্রাণ গোবিন্দ দুজনে কথাবার্তা বলছে, হঠাৎ করে কে যেন কুঞ্জের ভিতরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। হ্যাঁ ও রাধা তুমি কাঁদছো? বললো কই না তো। তাহলে তুমি কাঁদছো না আমি কাঁদছি না, তাহলে কাঁদছে কে? রাধা বলছে আমি কাঁদবে কেন, এই তো সেটিং হয়ে গেল। দাপর যুগ থেকে যেদিন কলিযুগে যাব সেদিনে দুজনে দুই দেহ এক হয়ে চলে যাব, তাহলে আর কান্নার কি আছে? তাহলে তুমি কাঁদছো না আমি কাঁদছি না, কাঁদছেটাকে? হ্যাঁ গো কে কাঁদছো গো কুঞ্জের মধ্যে? হঠাৎ করে ওই বাঁশি তখন বলে বললো, ও প্রভু তোমার কোমরে যে গোঁজা রয়েছে বাঁশি, ওই বাঁশি আমি কাঁদছি। কেন তোমার আবার কি হলো? ও প্রভু তুমি আর রাধারানী দুজনে তো কথাবার্তা ঠিক করে নিলে কলিযুগের মাটিতে দুজনে এক হয়ে যাবে, তাহলে আমার উপায় কি হবে? বৃন্দাবনের মাটিতে তুমি আমাকে মুখে নিয়ে রাধে রাধে বলে কেঁদে বেড়াতে, বারে বারে ডাকতে, কলিযুগের মাটিতে দুজনে চলে যাচ্ছে, কই আমাদের তো খোঁজ নিচ্ছে না। আমরা কি অপরাধ করেছি তোমার বলো, আমাদের কেন ছেড়ে যাচ্ছে? ভগবান প্রাণ গোবিন্দ বলে উঠলেন, শোনো বাঁশি, সন্তান যদি খারাপ হয় পিতা কোনোদিন খারাপ হয় না। একটা বাবার যদি 5টা ছেলে থাকে, তার মধ্যে যদি একজন চোর থাকে একজন ডাকাত থাকে, বাবা কিন্তু মাস্টারটাকেও যে ভালোবাসে সেই চোরটাকে কিন্তু সেই ভালোবাসে। তুমি ভাবলে কি করে তোমাকে ফেলে যাব আমি? আমি হলাম বিশ্বপিতা, সবাই আমার চরণ ধরে কাঁদে। সবাই হয়তো ভাবে যে ভক্তরা তারা শুধু আমার জন্য কাঁদে, তারা বেশি কাঁদে, কিন্তু তারা এই খোঁজটা রাখে না যে তাদের থেকেও জোরে আমি কাঁদি, কিন্তু আমার কান্না কেউ শুনতে পায় না। তোমাদের দুঃখ হলে তোমরা মন্দিরে গিয়ে মাকে বলো, মন্দিরে গিয়ে বাবাকে বলো যে হে মা কালী, হে বাবা শিব, হে গোপীনাথ, আমার এই দুঃখ হয়েছে বলে তুমি কাঁদো। কিন্তু আমার দুঃখ হলে আমি কাকে জানাবো? আমি কার কাছে কাঁদবো? তুমি ভাবলে কি করে তোমাকে ছেড়ে যাব? শোনো মাসি, এই দাপর যুগের মাটিতে শেষ লগ্নে দাঁড়িয়ে কুঞ্জ মন্দিরের মধ্যে কথা দিলাম, আগত কলিযুগে তুমি আর বাঁশি রূপে যাবে না। তোমার দুটো রূপ দিলাম আমি। তোমার প্রথম রূপ হলো তুমি হবে মৃদঙ্গ। এই যে মৃদঙ্গ, এটা কিন্তু বাঁশির একটা জন্ম। বৃন্দাবনের মাটিতে যখন বাঁশি বাজে, গোপীরা যখন ছোটাছুটি করে বাঁশির সুর শুনে, কলিযুগের মাটিতে যখন কীর্তন আসরে মৃদঙ্গ বাজবে, গোপী স্বরূপ যত ভক্ত থাকবে সবাই ছুটে আসবে এই বৃন্দাবন ধামে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। আর একটা রূপ তোমার দিলাম, তোমার নাম হলো বংশীদাস ঠাকুর। তুমি কলিযুগের মাটিতে গিয়ে পদ রচনা করবে, যে পদাবলীটা কীর্তন রূপে কীর্তনিয়াদের মুখ দিয়ে ঝরে পড়বে কলিযুগের মাটি।
এতক্ষণ ধরে যে পত্র আপনারা শুনলেন এই বংশীদাস ঠাকুর লিখেছে, আর সেই বংশীদাস ঠাকুরের পত্র আমরা গাইলাম। তাই বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার রে, 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 বংশী কহে নয়ন বিদায় গৌর বিমানন্দ উলধ্বনি। বংশী কহে নয়ন বাঁকা। হরি বল হরি বল। আমরা তাহলে খাড়াপাড়া থেকে এসেছিলাম নবদ্বীপ ধাম, এবার নবদ্বীপ ধাম থেকে যাব বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবনে চলুন যাই সবাই মিলে একবার, বেশি সময়ও নেই, একটু বৃন্দাবনে গিয়ে দেখে আসি যে আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে কেমন করে মাসি বাজানো শেখাবে। তাহলে চলুন। তাই চলুন আমরা এখন বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়, ও তো লোক দেখানো গল্প, ভিতরের গল্প বলো বলে টুম্পা শোনো। বৃন্দাবনে যেতে গেলে এটা সবাই বলে রাধে রাধে, কিন্তু বাস্তব তা নয়। বৃন্দাবনের একটা পার্সোনাল জয়ধ্বনি আছে। ওই জন্য এখন যদি আপনি একটা হাই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞাসা করেন যে বাবা মাস্টারমশাই আমাদের ভারতবর্ষের আদি শিক্ষা কি, বলতে পারবে না, বলতে পারবে না। কারণ আমি এই কয়েকদিন আগে একদম পুরো যে দেব সিনেমা করে ওর বাড়ির পাশেই কীর্তন করতে গেছিলাম ঘাটালে। একটা মাস্টারমশাই বসে বসে খালি ইংরাজি বলছে। সঙ্গে সঙ্গে আসরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি মাস্টারমশাই আমাদের ভারতবর্ষের আদি শিক্ষা কি? একদম চুপ, কোনো কথাই বলতে পারে। বাঙালির ছেলে বাংলা বুঝি না ভালো করে, ইংরাজি ফটর ফটর করছে। ভারতবর্ষের আদি শিক্ষা হলো বৈরাগ্য বিদ্যা। ভালো করে শুনে যান, ভারতবর্ষের আদি শিক্ষা হলো বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যা বলতে এটা নয় যে বৈদিকী হয়ে চলে যাবে, সেটা নয়। ত্যাগ, ভারতবর্ষের মানুষ ত্যাগ করতে জানে। এইটা যদি ভারতবর্ষের ছেলেদের মধ্যে থাকে তাহলে ও প্রধানমন্ত্রীও যা, আমিও তা। কিন্তু এখন তো যা শিক্ষানো মানে যা শেখানো হচ্ছে, যা শিক্ষা হচ্ছে ইংরেজদের শেখানো শিক্ষা। তারা যেটা শেখাচ্ছে আমরা সেটা শিখছি। এটা শিখলে কি হয়, তুমি প্রভু আমি দাস, মানে আমরা সবসময় নিচো, তোমরা সবসময় উঁচো। কিন্তু ভারতবর্ষে যদি আদি শিক্ষায় আমরা শিক্ষিত হই তখন ও আমার থেকে ছোট নয়, আমি ওর থেকেও ছোট নয়, সবাই সমান। এইটাই তো। চলুন এখন আমরা সেই ভারতবর্ষের আদি শিক্ষার একটা গান, হিন্দিও নয় আর মানে মৈথিলিও নয়, ঠিক মাঝামাঝি জায়গায় রেখে একটা ভাষার উপরে আমরা, হিন্দিও বলতে পারেন, একটা গান গাইতে গাইতে যাব বৃন্দাবন। কারণ বৃন্দাবনের ভাষাটা তো ব্রজবুলি তো। আর এই ভাষাটা যে লিখেছে সে একটা আপনাদের মতো নারী, পরে তার নামটা বলছি। তা চলুন সবাই যাই। চলো মন মন রে, চলো মন চলো মন, চলো 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 মন, চলো মন গঙ্গা যমুনা তীরে, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা, চলো মন গঙ্গা যমুনা তীরে, চলো গঙ্গা যমুনা।
गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी गंगा यमुना निर्मल पानी शीतल होई तो काड शरीर चल मोर गंगा यमुना तीर आई गौर हरि बोल हरि बोल यमुना तीर चलो गंगा यमुना और मनुआ में गंगा के तीर में जाके क्या करूं और मैं यमुना के तीर में जाके मैं क्या करूं বলছে যে মন গঙ্গার তীরে গিয়ে বা কি করব আর যমুনার তীরে গিয়ে বা কি করব তখনই বলছে আহা গঙ্গা गंगा यमुना निर्मल पानी 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 शीतल 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 होई तो कादो शरीर चल मन गंगा यमुना तीर चलो उलध्वनि जय गौर परमानंदे यमुना तीर चलो गंगा यमुना तीर रमनुआ इस वृंदावन जाके हम क्या देख रहा हूँ দেখছি কি নাও যমুনার তীরে প্রাণ গোবিন্দ আমার 12 জন 24 জন বন্ধু দাদা বলাই আর ভাই কানাই 26 জন মিলে কি করছে बंसी बजावत नाचत काला बंसी बजावत नाचत कालू बंसी बजावत नाचत काला बंसी बजावत नाचत कालू अंगेल ये बलबीर चल मन गंगा यमुना तीर चलो गंगा यमुना तीर चलो जय गौर परमानंदे हरि बोल चलो 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 हरि बोल आस्ते এবার সর্বশেষে যে গানটা লিখেছে তার কথা বলে একটু শেষ করব শুনুন একটা কথা যদি প্রত্যেকের দুটো করে হাত থাকে তাহলে যিনি গানটা লিখেছে তার উদ্দেশ্যে একটু প্রণাম জানাবেন যদি হাত না থাকে প্রণাম করতে হবে না আর হরিবাসরে বসে যাদের হাত আছে অথচ হরিবল দিচ্ছেন না ভগবান পুরো সিস্টেম করে রেখেছে পরের জন্মে আর দুটো করে হাত থাকবে না চারটে করে পা হয়ে যাবে এবারে আপনাদের ব্যাপার আপনারা কি করবেন সেটা চারটে করে পা নেবেন না দুটো করে হাত নেবেন হ্যাঁ সেটা আপনাদের ব্যাপার मेरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मेरा के प्रभु गिरिधर नागर मीरा प्रभु गिरिधर नागर चरण शरण लइताबो चल मन गंगा यमुना
মীরা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় শচী মাতা কি, নন্দ রাজা কি, দ্বাদশ গোপাল কি, 64 মঞ্জরি সখী কি, সর্বশেষে রাধা রানী কি। বাহ! তাহলে এই গানটা লিখেছেন আপনাদের মতো একজন মা, যিনি ছিলেন মেবারের রানী, যার নাম ছিল মীরা দাসী। তিনি এই ভজনটা লিখেছেন। তো যাই হোক, সেই মীরা দাসীর ভজনটা আমরা শুনতে শুনতে আস্বাদন করতে করতে বৃন্দাবনে এসেছি। এখন আমরা যে লীলাটি আস্বাদন করব, লীলাটির নাম হলো শ্রী শ্রী রাধা রানীর মুরলী শিক্ষা। এতক্ষণ ধরে যে লীলাটা আমরা গৌরচন্দ্রিকা পার হয়ে এলাম, সেই লীলাটার নাম হলো রাধারানীর মুরলী শিক্ষা। তো প্রাণ গোবিন্দ আমার সকালবেলায় যশোমতী মায়ের হাতে ক্ষীর স্বর্ণ নবনী খেয়ে বৃন্দাবনের মাটিতে গিয়ে হুরহা পাপা হেঁটে গরু বাছুর চড়াচ্ছিলেন। এখন গরু বাছুর চড়াতে চড়াতে গোবিন্দের কি মনে হলো, মুরলীটা বের করে পঞ্চম তানে বাজালো। একমারা পঞ্চম তানে, সারে গা মা পা, পা হলো পঞ্চম তান। একটু পরে ওই আমার বোন রাজিল্লা করবো, গাইবে শুনবেন। ওই হ্যাঁ, মুরলীকে গানও পঞ্চম তানও কুলবতী চিতে চড়ে। তা সেই পঞ্চম তানে বাঁশি বাজালেন। যখনই পঞ্চম তানে বাঁশি বাজালেন, এদিকে রাধারানী কি অষ্টসখীর শিরোমণি সকল সখীদের কাছে নিয়ে বসে বসে গল্প করছিলেন যে, রাধে তুই যে কথাটা বলছিস কোন ঘরে বসে বলছিস জানিস? এই যে রাধারানী যে ঘরে বসে কথাটি বলছিলেন, ও মা এই যে হরিবল হরিবল, রাধারানী যে ঘরে বসে কথাটা বলছিলেন, ঘরটার নাম কি? গায়ে গায়ে বসে কেরণ মারার গল্প করলে কি আর এইসব বোঝা যায়? ভালোবাসার ডটকমটা বলো না, বললে বোঝা যায়। আরে কথা বললে বুঝতে পারবেন না। এই লীলা, কৃষ্ণ লীলা এমন জিনিস, এগুলো অত সহজে বোঝা যাবে না। এখন রাধারানী যে ঘরে বসে কথাটা বলছে, সেই ঘরটার নাম হলো বাদিনীর ঘর। বাদিনীর ঘর কেন না? এই রাধারানীর একটা ছোট বোন ছিল, যার নাম ছিল অনঙ্গ মঞ্জরি। আর রাধারানীর একটা দাদা, যার নাম ছিল কি গো? শ্রীরাম সখা। তা এরা 3 ভাই বোন। এখন রাধারানীর শাশুড়ির নাম আপনারা জানেন তো নাকি? জটিলা। আর ননদীর নামটা কি গো? তোমাদের মধ্যে আছে নাকি? না বললে হবে না, আছে বাবা, অত সোজা। কুটিলা সব ঘরে আছে, না থাকলে কি আর সংসার চলে? তা যাই হোক, তাহলে জটিলা আর কুটিলা, রাধারানীর শাশুড়ির নাম হলো জটিলা, ননদীর নাম হলো কুটিলা। এইবারে মজার প্রশ্ন হলো, শ্বশুরের নাম কি? বলে জীবনে শুনিনি। হরি হরি বল। আরে পড়াশোনা করতে হবে তো, তবে তো শুনবেন। তাহলে শাশুড়ির নাম জটিলা, ননদীর নাম কুটিলা, আর শ্বশুরের নাম হলো গোল ঘোষ। মনে রাখবে, গয়কার ল গোল, ওই ভূগোলটা মনে রাখলে হবে। তাহলে গোল ঘোষ হলো শ্বশুরের নাম, আর স্বামীর নাম হলো আয়ান। হ্যাঁ, আর দেওরের নামটা কি? বলে এটাও শুনি না। গল্প করলে কি আর শোনা যায় গো? ভালো করে শুনতে হবে, তবে তো বুঝতে পারবে। রাধারানীর দেওরের নাম হলো দুর্মত। দুর্মত। এখন একদিন কি করলো, রাধারানীর বাবা বিশ্বভানু রাজা দুটো বিয়ের যোগ্য মেয়ে বাড়িতে যখন বড় হয়েছে না, তখন তো বাবার তো চিন্তা থাকে না যে মেয়ে দুটোকে বিয়ে দিতে হবে, কোথায় দেবো না দেবো বাবা। এই চিন্তা করতে করতে একদিন দেখলো যে ওই গোল ঘোষের বাড়ি দুটো ছেলে আছে, একজনের নাম আয়ান আর একজনের নাম দুর্মত। তো একদিন কি করলেন, বৃষভানু রাজা গোল ঘোষকে ডেকে পাঠালেন, এই যে রাজামশাই নমস্কার, ভালো আছেন তো? আচ্ছা, এই কে কোথায় আছিস? রাজামশাইকে বসতে দে। গোল ঘোষ চিন্তা করছে, বাবা একে তো রাজবাড়ি, তার উপর ডেকে এত সুন্দর করে বসাচ্ছে, মানে পরে মনে হয় খোলো খবর আছে, এত সুন্দর করে কেন বসায় গো? কি ব্যাপার? বলছে রাজামশাই, তোমার যে দুটো ছেলে
হ্যাঁ, ওই দুটো ছেলের সঙ্গে আমার দুটো মেয়েকে বিয়ে দেবো চিন্তা করছি। আপনার কি তাতে মত আছে? যখনই মা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গোল ঘোষ কাপড়ের খোঁচাটা ধরে 3 পা লাফ দিয়ে পিছনে সরে গেল। কেন না? বলছে না না রাজামশাই, আপনি ক্ষমা করবেন, আপনার মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে আমি দিতে পারবো না। কারণটা কি? কারণটা আছে গোমা। এখনকার দিনে যেমন বর সেজে বিয়ে করতে গেলে শ্বশুর বাড়িতে মোটা টাকা পণ পাওয়া যায়, তাই না? তখনকার দিনে ঠিক উল্টো ছিল। অত সোজা নয়, সোনা জল বাদে সব কেনা। তখনকার দিনে কি হতো, ওই মেয়ে পক্ষকে টাকা দিয়ে তবে ছেলে পক্ষ বিয়ে করে ঘরে আনতে হতো। এদিকে গোল ঘোষ তো কৃপণ রাজা, আর আমাদের বিশ্ববাণী রাজা হচ্ছে গিয়ে উদার রাজা। গোল ঘোষ চিন্তা করলো যে বাবা, ওই দুটো মেয়ের সঙ্গে যদি আমার ছেলেকে বিয়ে দেয়, দিয়ে দান স্বরূপ রাজা তো আমার সব কিছু চেয়ে নেবে। সুতরাং বাবা, আমার মেয়েদের সঙ্গে আমি তোমার ছেলেদের বিয়ে দেবো না। আস্তে 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 যখনই সরে গেল 3 পা লাফ দিয়ে, সঙ্গে সঙ্গে বিশ্ববানু রাজা কি করছে, আস্তে 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 আস্তে, এখন বিয়ে হয়নি না। সঙ্গে সঙ্গে বৃষভানু রাজা কি করলেন না, রাজ সিংহাসন থেকে উঠে গিয়ে গোল ঘোষের হাত দুটো চেপে ধরে বলল, বিআই মশাই, এই রে বিয়ে হয়নি তো বিআই মশাই বলে ফেললাম তো, যাকে বিআই মশাই বলে ফেলেছি, যখন আর কি করা যাবে। বলছে, বিআই মশাই, আমি আপনাকে কথা দিলাম, আপনার দুটো ছেলের সঙ্গে আমার দুটো মেয়েকে বিয়ে দেব, তার জন্যে পণ স্বরূপ কোনো টাকা পয়সা আমি নেব না। এই হ্যাঁ ঠিক আছে, আমি রাজা যেটা বলেছে তাহলে আমি ঠিক শুনেছি। হ্যাঁ রাজামশাই, যদি আপনি বলেন যে আমি পণ স্বরূপ কোনো টাকা নেব না, তাহলে আমি তো এক্ষুনি রাজি আছি, আজকেরই বিয়ে দেবো আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের। বাহ, তবে একটা কথা কি বলবো রাজামশাই, এই তো আপনি তো বললেন যে পণ স্বরূপ কোনো টাকা নেবেন না, তাহলে আবার কি কথা বলবেন? বলছে, আমি আগেও বলেছি টাকা নেব না, এখনো বলছি টাকা নেব না, তবে একটা কথা। বলে, কথা দিলে আমি আপনার 1000 কথা দেব। আচ্ছা ঠিক আছে, কথাটা তাহলে সেই দিনকে বলবো যেদিন আপনার ছেলেরা আমার মেয়েগুলোকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে। ভালো, এইবার একটা দিন ধান দেখে রাধা রানীর সঙ্গে আয়ানের আর দুর্মতের সঙ্গে অনঙ্গ মঞ্জরীর শুভ পরিণয় হয়ে গেল। সবাই মিলে আবার উদ্ধনি নিতাই গো প্রেমানন্দে, রাধে তোর বর এসেছে, ও রাধে বর এসেছে, রাধে তোর বর এসেছে, রাধে তোর বর এসেছে, ওই বর এসেছে, ও রাধে বর এসেছে, রাধে তোর বর এসেছে, রাধে তোর বর এসেছে। এই সবাই দেখবে দেখবে, বর এসেছে বর এসেছে বর এসেছে বর এসেছে। উলুধ্বনি করে গো, উলুধ্বনি করে গো, বর এসেছে, উলুদা উলুদা, উলুধ্বনি করে গো, উলুধ্বনি করে গো, আর সবাই হরিধ্বনি করে গো, নিতাই গো উলুধ্বনি করে গো, বর এসেছে, রাধে বর এসেছে, ও তোর বর এসেছে, রাধে বর এসেছে, বর এসেছে, রাধে বর এসেছে। সবাই মিলে হাত জোড় করে বলুন, ও মায়েরা, কবে বিয়ে হয়েছিল মরে নি, একবার এখন বলেন, যদি দঙে হৃদয়ে, যদি দঙ্গে হৃদয় মম, যদি দঙে হৃদয়ে তব, যদি দঙ্গে হৃদয় আমার হচ্ছে তাই ওটা হ্যাঁ হচ্ছে, বের বাবু হ্যাঁ হচ্ছে। পরশু দিন আমাদের গ্রামের মেয়েটা চলে গেল, তাদের কিছু বলে নেই, মাঠে বে হলো। তারা মনে মনে বলেছে, ও নম ব্রাহ্মণ্য দেবায়, সবাই বলো, ওম নমো ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হৃদয় আছে, গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায়, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম, গোবিন্দায় নমো নমঃ। বাহ, তাহলে এইভাবে অনঙ্গ মঞ্জরীর সঙ্গে দুর্মতের এবং রাধা রানীর সঙ্গে আয়ানের বিয়ে হয়ে গেল। এইবার যখন পরের দিন সকালে বরবউ এবারে শ্বশুর বাড়ি ফিরবে, ঠিক সেই সময় আসতে, ঠিক সেই সময় বৃষভানু রাজা গোল ঘোষের হাত দুটো চেপে ধরে বলল, বেআই মশাই,
সেদিনে যে কথা দেবে বলেছিলে আজকে সেই কথাটা দাও। দেখো এই যে মশাই, তুমি কিন্তু সেদিনে বলেছো যে টাকা পয়সা চাইবে না, তাহলে এখনো বলছি টাকা পয়সা চাইবে না, তাহলে কি কথা দিতে হবে? তাহলে শোনো না, আমার ছোট মেয়েটার জন্য কিছু চাইবে না, আমার বড় মেয়েটা তো জানো তো, ও কিন্তু আমার নিজের মেয়ে নয়, ও কিন্তু আমার নিজের মেয়ে নয়। সেই কোন যুগে আমার স্ত্রী কীর্তিদা গঙ্গায় স্নান করতে গিয়ে একটা সোনার পদ্ম ফুল পেয়েছিল, আর সেই সোনার পদ্ম ফুলের ভিতরে ছোট্ট একটা মেয়ে শয়ন করেছিল। সেই মেয়েটাকে গঙ্গা থেকে কুড়িয়ে এনে ঠাকুর ঘরে রেখে তাকে তিলে তিলে আস্তে 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 বড় করেছে। আর সেই মেয়েটা আজকে আমাদের সকলকে ছেড়ে, জানো মশাই, খুব ভালোবাসি মেয়েটা, সবাইকে ছেড়ে আজকে তোমার বাড়িতে চলে যাচ্ছে। জানো তো, আমার বাড়িতে আমার মেয়েটার কোনোদিন কোনো দুঃখ কষ্ট দিইনি আমি, কোনোদিন সে কোনো কষ্ট পাইনি। আজকে আমাদের সবাইকে ছেড়ে তোমার ছেলের হাত ধরে তোমাদের বাড়িতে যাচ্ছে। দেখো আমার মেয়েটা যেন কোনো কষ্ট না পায়। বেআই মশাই, এ তুমি কি বলছো? তোমার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতো থাকবে? বেআই মশাই, কথাটা তো সেটা নয়। কথাটা কি জানো? এই যে আমার মেয়েটা, বড় মেয়েটা রাধারানী, একে খাইয়ে দেয় একজন, শয়ন করিয়ে দেয় একজন, হাত ধুয়ে দেয় একজন, এইভাবে 8টা সখী আছে। যদি কৃপা করে ওই 8টা সখীকে তুমি সঙ্গে নিয়ে যেতে আমি বড় কৃতজ্ঞ হতাম। ওমা, যেই এই কথা বলেছে গোলঘোষ মনে মনে করছে, এই রে বাবা কার সঙ্গে সম্বন্ধ করেছি রে বাবা, একে তো 10 মানে 2জনকে নিয়ে যাচ্ছি, আবার এই 8জন মানে 10 জনকে সারা জীবন বসে খাওয়াতে হবে, সর্বনাশ। তার থেকে যদি কিছু টাকা পয়সা রাজা চেয়ে নিতে মনে হয় ভালো হতো। বেআই মশাই, আর একটা কথা বলে। আবার কি কথা বলে? শোনো না, এই যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, অঙ্গবেদী, এই যে 8জন আছে না, এদের 8জনকে যদি আবার কোনো সমস্যা না হয় তার জন্য এদের এক একজনের জন্য 8টা করে সখী রাখা হয়েছে। তাহলে 8টা কথা হলো 64। এই যে 64 মঞ্জুরি সখী, কলিযুগের মাটিতে যারা 64 মাহান্ত হয়ে এসেছেন, যারা ওই ভোগ নিবেদন না করলে গৌরাঙ্গ মহাপ্রভু ভোগ পায় না। আর ওই যে গানটা করে নাই, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী, দীন দয়া মায়া হিতকারী, ভজপতি ধরি হৃদয় গৌরবানন্দে। এই সেই 64 মাহান্ত, যারা বৃন্দাবনের মাটিতে 64 মঞ্জুরি সখী ওই রাধারানী আর অনঙ্গ মঞ্জুরির সঙ্গে একসঙ্গে যাবার মন্দিরে গিয়েছিল রাধারানীর শ্বশুর বাড়ি। এইবার গোলঘোষ মনে মনে করছে সর্বনাশ করেছে, একে তো 10 জন, তার উপরে 64 জন, মানে 74 জনকে সারা জীবন খেতে দিতে হবে। হরি হরি বল। তো এইভাবে যখন রাধারানীকে বিয়ে করে রাজবাড়ি থেকে নিয়ে এলো মা, ফুলসজ্জার রাতে আয়নের পাশে শুয়ে শুয়ে রাধারানী আমার চিৎকার করে কেঁদে উঠলে, হে প্রাণনা প্রাণনা প্রাণনা, চমকে উঠলে আয়ন। কি হলো? ফুলসজ্জার রাতে রাধারানী এমনভাবে কাঁদছে কেন? মনে মনে চিন্তা করছে, ওহো রাজার বাড়ির মেয়ে তো, হয়তো আমাদের বাড়ি এসে কোনো দুঃখ কষ্ট পেয়েছে তাই কাঁদছে। কিন্তু মা, আয়ান ঘোষ যখনই রাধারানীকে সান্ত্বনা দিতে যাবে, সান্ত্বনা দিতে গিয়ে আয়ান অবাক হয়ে যাবে। হ্যাঁ,
আরে যে কাঁদবে সে তো জেগে জেগে কাঁদবে, কিন্তু এটা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। আর যে মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে তার কান্না জীবনে থামানো যাবে না। কেউ যদি জেগে জেগে কাঁদে তার কিন্তু থামানো যায়, কিন্তু যে ঘুমিয়ে কাঁদবে তার কান্না জীবনে থামানো যাবে না। আর ঘুমিয়ে ঘুমিয়ে কার নাম ধরে কাঁদছে? আয়ান বলছে যে ঘুমিয়ে ঘুমিয়ে যার নাম ধরে কাঁদছে সে হলো আমার ভাগ্নে। আমার এক দূর সম্পর্কে দিদি আছে যার নাম যশোদা, তার ছেলের নাম কৃষ্ণ। আর রাধারানী আমার ওই স্বপ্ন ঘটে ঘুম ঘটে কাঁদছে, একবার দেখা দেখা হে কৃষ্ণ, হে কৃষ্ণ, একবার দেখা দাও, দেখা সেই জন্য ওই রাধারানীর জন্য একটা স্পেশাল ঘর তৈরি করে দিলেন আয়ান। আমাদের সচরাচর যে ঘর তৈরি করি দুটো জানলা একটা দৌড় থাকে না, কিন্তু রাধারানীর জন্য যে ঘরটা তৈরি করা হলো কোনো জানালা ছিল না, দুটো দরজা ছিল। আর দুটো দরজায় দুটো হিংস্র প্রহরী রেখে দিল, একজন হলো বাঘিনী আর একজন হলো নাগিনী। বাঘিনী হলো জটিলা আর নাগিনী হলো কুটিলা, দুটো দ্বারে বসে রইবে। এবারে রাধা তুমি কত কাঁদবে কাঁদো ঘরের ভিতরে, বাইরে কেউ শুনতে পাবে না। তাই রাধারানী আমার সখীদের কাছে বলছে, বাঘিনীর ঘরে বসো তো হামারি না ছাড়ি গলসা গলসা, আমি কালাদো ভরণে জলদো নাহেরি না পড়ি নীলিনবা। সখীরা বলছে, হ্যাঁ রে, তুই যে কৃষ্ণের কথা যে ঘরে বসে বসে বলছিস তোর শাশুড়ি ননদি কি মেনে নেবে? রাধারানী বলছে, হ্যাঁ রে সখী, মেনে তো নেবে না, কিন্তু আমার বধূকে ছাড়া তো আমি বাঁচবো না। কিন্তু এই যে আমি আমার বধূর জন্য কাঁদছি, আমি যে কৃষ্ণ কলঙ্কিনী, এর জন্য একজন হলো দায়ী, সেটা হলো ওই বুড়ো লোকটা। এর জন্য দায়ী ওই বুড়ো লোকটা। কে বলো তো বুড়ো লোকটা? বুড়ো লোকটা হলো যার চারটে বদন আর মাথায় সাদা চুল। বুঝতে পেরেছ? বুঝতে পারো না? একটা মানুষের চারটে বদন, চারটে মুখ আর মাথায় সাদা চুল, ব্রহ্মা। ওই হলো ওই বুড়ো লোকটা, যত মানে দুষ্টের গোড়া। ওর জন্য আজকে আমি কৃষ্ণ কলঙ্কিনী আর আমি বসে বসে কাঁদছি। কেন না, ওই তো বিধাতা, বিধির বিধানে হাম অনালোভে যাই গো, বিধির বিধানে অনলোভে যায় গো, বিধির বিধানে হাম অনালোভে যাই গো, বিধির বিধানে অনলোভে যায় গো, যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। যদি সে পরাণ বধূ, যদি সে পরাণ